জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ। স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি। কারবালার প্রতীকে মোড়ানো হলো খামনির কফিন। কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৭ জন নিহত। ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ ১৬-এ স্পেন। জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সমাধান এবং গ্রাহক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারা দেশের জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন। সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের কারণ অনুসন্ধান, লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং সৌর বিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের মতামত ও ব্যাখ্যা জানতে চাওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এবার সংলাপে বসার চিন্তা করছে নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি ইউনিয়ন পরিষদ কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে তা নিয়ে নানা আলোচনা চলছে। স্থানীয় নির্বাচন আয়োজনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। কমিশনের ভাবনায় রয়েছে রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতামত নিয়ে জনগণের জন্য কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে আয়োজন করা বেশি জরুরি ও উপযোগী হবে সে বিষয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো। এক্ষেত্রে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সংলাপ শুরু করে আগস্টে শেষ করার পরিকল্পনা রয়েছে। সংলাপ শেষে হবে নির্বাচনের তফসিল ঘোষণা। ইসি সচিবালয় সংলাপের তারিখ নির্ধারণের জন্য ফাইল উপস্থাপন করবে। ইসির চূড়ান্ত সিদ্ধান্ত পেলে সংলাপের আমন্ত্রণপত্র পাঠানো হবে সংশ্লিষ্টদের। অন্যদিকে প্রায় ২ বছর দেশের বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনপ্রতিনিধি শূন্য রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। নির্দলীয় স্থানীয় নির্বাচনে অনেক দল তাদের প্রার্থীর নামও ঘোষণা করেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে আমাদের আচরণবিধি সংশোধনের কাজ চলছে। এ কাজ শেষে ঠিক করা হবে কোন স্থানীয় সরকার নির্বাচন কখন হবে। বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে কোন স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, তবে প্রয়োজনে সংলাপের আয়োজন করা হতে পারে। এক্ষেত্রে আমরা অংশীজনদের সঙ্গে বসতে পারি। সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, কমিশনে যদি আমরা মনে করি তবে বসতে পারি, কারণ অংশীজনের মতামতের প্রয়োজন রয়েছে। নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনির কফিনের ওপর ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে। ইরানের মাশহাদ শহরের পবিত্র এই মাজার থেকে পতাকাটি আনা হয়। আগামী ৯ জুলাই এই মাজারেই খামনির লাশ দাফন করা হবে। এর আগে ইরানে এখন শোক ও বিদায় অনুষ্ঠান চলছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামনি নিহত হন। জর্জ টাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও ইসলামী রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে এই পতাকার তাৎপর্য জানিয়েছেন। তিনি বলেন, এই লাল পতাকাটি মূলত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। শিয়া ইসলামে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি ৭ম শতাব্দীতে কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন। কারবালার যুদ্ধে ইমাম হোসেইনের মৃত্যু ও শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক আদর্শ। আর তাই মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতার এই মৃত্যুকে সেই ঘটনার সাথে তুলনা করার চেষ্টা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রয়টার্স জানিয়েছে এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শহরের মেয়র এই হামলাকে কিয়েভের ওপর চালানো সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করেছেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান
তৈমুর তকাচেনকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রয়টার্সকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে 27 হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন 91 জন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বিবিসিকে বলেন, হামলার শিকার হওয়া স্থানগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনও রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের কিছু হামলায় প্রাণহানি বেশি হলেও এবারের হামলায় সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। কিয়েভের অনেক বড় এলাকা জুড়ে এই হামলা চালানো হয়েছে। হামলার কয়েক ঘন্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এরপর হামলা শুরু হলে শহরের বেশ কয়েকটি এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের আরও এক ঝলক দেখালো স্পেন। লস অ্যাঞ্জেলসে শেষ 32-এর ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের দখলে। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং সুযোগ তৈরির ক্ষেত্রে অস্ট্রিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয়েছে 36 মিনিট পর্যন্ত। এর আগে কর্নার থেকে আসা বলে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়ালেও গোলটি বাতিল করে দেন রেফারি। কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার স্লাগারের ওপর ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়। তবে স্পেনকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ম্যাচের 36 মিনিটে কুকুরিয়ার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওয়াইয়ারসাবাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্পেন, কিন্তু স্লাগারের দুর্দান্ত গোলরক্ষণ এবং একবার পোস্ট তাদের ব্যবধান বাড়াতে দেয়নি। বিরতির পরও আক্রমণের গতি কমায়নি স্পেন। ম্যাচের 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। বাঁ প্রান্ত থেকে আলেক্স বায়েনার নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান এই ডিফেন্ডার। 2 গোলের লিড পাওয়ার পরও আক্রমণ চালিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত ম্যাচের 89 মিনিটে আসে তৃতীয় গোল। দলীয় আক্রমণ থেকে আবারও অ্যাসিস্ট করেন কুকুরেয়া। তার বাড়ানো বল বক্সের ভেতরে পেয়ে সহজে জালে জড়ান ওয়াইয়ারসাবাল। বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের চতুর্থ গোল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।